এই যে ডিমের ঝোলটা দেখছো না, এটা একটা স্পেশাল ডিমের ঝোল, খেতে কিন্তু অপূর্ব। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু ততটাই ভালো বা ততোধিক ভালো বলতে পারো। তো কি করেছিলাম, প্রথমে 3টে ডিম একটা একটা করে গুলে নুন দিয়ে শুধু অমলেট করে রেখে দিয়েছি। আর 3টে ডিম কি করেছিলাম, সেদ্ধ করে ভেজে নুন দিয়ে রেখে দিয়েছিলাম, নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। এবার যেটা করলাম, ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাতে যা যা থাকে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আর দিলাম হলুদ, নুন। আর একদিকে আমি আলুগুলো হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি, সেদ্ধ করা আলু। এবার দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, যে যেমন একটু ঝাল খাবে। এবার ভালো করে এটাকে সাঁতলে নেব বা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। অপূর্ব খেতে হবে, করে দেখো একদিন। আর ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এফবি থেকে দেখলে ফলো করো, এটা তোমাদের কাছে আমার আবদার বলতে পারো। এবার দিয়ে দিচ্ছি সস, টমেটো সস দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম, মানে ঝোলের জন্য। সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার দেব, এই দেখো ডিমগুলো যেগুলো অমলেট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2 রকম ডিম, একটা অমলেট করে আর একটা সেদ্ধ করে ভেজে রেখেছি। এবার দিয়ে দিলাম একটু, যেটা মশলা থাকে তোমার কাছে, আলুর দমের কারি মশলা বা চিকেন কারি মশলা একটু দিয়ে দিলে, আর একটু বাটার দিয়ে দিলে অদ্ভুত লাগবে খেতে। একবার করে দেখো, খেয়ে দেখো। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এফবি থেকে দেখলে ফলো করো। হয়ে গেছে ডিমের স্পেশাল কারি। এবার এটাকে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু যতটা সুন্দর লাগছে দেখতে, খেতে ততোধিক ভালো হয়েছিল। এই যে রেডি টু সার্ভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।